সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে এমন একটি মহতি সভায় এসে বসার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। তাই আমরা কালিমাতে শুকর উচ্চারণ করি, আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে একটা সভা আপনারা দিয়েছেন, সভা হচ্ছে ইসলামিক সভা। এতে আপনারা খুশি না বেজার? কথা বলবেন। খুশি হলে যে পিছনের লোকগুলো যে কথা বলে না, চুপচাপ বসে আছে। খুশি হলে আরো একটু জোরে প্রশংসা আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অগণন দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ মাজিদ থেকে সূরাতুল ফুরকানের শেষ রুকুর কয়েকটি আয়াত পড়েছি এবং একটি হাদিস। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আমার এই টপিক হবে রহমানের বান্দা কারা। আমার টপিক শুরু করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যে ভাই এখানে এই যে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, কি ব্যাপার ভাই? তোমরা রাগ করেছো নাকি? এদের সাথে ঝগড়া করেছো? হ্যাঁ, এদের কাছে বসবে না, ঝগড়া করেছো? এদিকে একদিক থেকে বসুন। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে বসা ইসলামী সভার আদব, এটা আদব নয়। এদিকে এসে মিলে যান এদের সাথে, নইলে এই সামনের দিক থেকে আসুন। ওই চলে আসুন, ওই যে পিছনে যারা আছে চলে আসুন। এদিকে এসে এক সাইডও হয়ে যান। এই চলে আসো, এদিকে আসো। আর মা বোনদের বলবো, মা বোনেরা আপনারা সামনের দিকটা পূর্ণ করে বসুন। পিছনে যারা পরে যারা আসবে ওরা পিছনে বসবে, আপনারা যারা আগে এসেছেন সামনের দিকে এসে বসুন। এরপরে আমি আর একটা কথা, যে সমস্ত মানুষ এখন পর্যন্ত বাজারে ভিড় জমাচ্ছ তাদের উদ্দেশ্যে বলি, ও যুবক ভাই, ও যুবতী বোন, রাস্তায় দেখলাম যে ভিড়ে আসা যায় না। যুবক যুবতীদের অবাধ মিলামেশা, ঠেলাঠেলি, হুড়াহুড়ি, গুতাগুতি লাগা আছে। এগুলো কেন? এটা একটা ইসলামিক সভা। এই ইসলামিক সভা শুনতে এসে তুমি জালসার নামে এসে তুমি ওই বেধর্মীদের মেলার মতো মেলাতে ঘুরে বেড়াবে, এটা তোমার জন্য শোভা পায় না। তুমি একটু সামান্য আনন্দের জন্য তুমি ওই বাজারে শয়তানের আড্ডায় ঘুরে বেড়াচ্ছ, এটা তোমার জন্য শোভা পায় না। প্রিয় যুবক ভাই, প্রিয় যুবতী বোন, কর জোরে অনুরোধ করে বলি, তোমার পায়ে হাত দিয়ে বলি, প্লিজ দয়া করে তুমি ওই শয়তানের আড্ডা থেকে ফিরে আসো। এখানে একটি সভা দিয়েছো তোমরাই তোমাদের গ্রামে। এই সভাটার নাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষায় এই সভাকে বলা হয় জান্নাতের বাগান। তুমি জান্নাতের বাগান ছেড়ে তুমি ওই শয়তানের আড্ডায় ঘুরে বেড়াবা, সেখানে বসে থাকবা, এটা তোমার জন্য শোভা পায় না। এখানে তারাই বসে থাকবে একমাত্র যারা নিজেকে চালাক মনে করে, যারা চালাক মানুষ, যারা বুদ্ধিমান মানুষ, তারাই এই জান্নাতের বাগানে বসে থাকবে। আর তোমার মতো যারা বোকা, যারা কিছু বুঝে না, অজ্ঞ, জাহেল, মূর্খ, তারা ওই শয়তানের আড্ডায় ঘুরে বেড়াবে। আবার তোমাকে আমি কর জোর করে বলি, ও ভাই, তুমি আল্লাহর পথে ফিরে আসো। তুমি এই সভাতে এসে বসো, তুমি কোরআন এবং হাদিসের কথা শুনো। তোমার একটা কথা যদি এর থেকে তুমি শিখতে পারো, এটার জন্যই তুমি লাভবান হবা। আর ওই আড্ডায়, ওই শয়তানের আড্ডায় বাজারে ঘুরে বেরিয়ে তোমার এক পয়সা নেকি, একটাও নেকি হবে না, উল্টো তোমার গুনাহ হবে। তাই তোমাকে আমি এখানে বলতে এসেছি যে প্রিয় ভাই, তুমি গুনাহ ছেড়ে তুমি এই নেকির জায়গায় এসে বসো। কারণ এটা যেন তেন সভা নয়, যেখানে কোরআন এবং হাদিসের সভা হয়, এই সভাকে জান্নাতের বাগান বলা হয়েছে। আর এই জান্নাতের বাগানটাকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফারিস্তাগণ চারিদিক থেকে এটাকে ঘিরে রেখেছে। আর ওই শয়তানের আড্ডা, ওই বাজারে শয়তান চারিদিক থেকে তোমাকে ঘিরে রেখেছে। তোমায় আসতে চাইলেও তোমাকে শয়তান আসতে দিচ্ছে না। তোমাকে আমি একটা করজোর অনুরোধ করে বলি, প্রিয় ভাই, ওই শয়তানের ফাঁদে না পা দিয়ে, ওই শয়তানের ফাঁদে না পড়ে তুমি এই
আল্লাহ রহমতের ফারিস্তারা যে জায়গাটাকে ঘিরে রেখেছে এই জায়গায় এসে বসো। আচ্ছা, বাজারে আওয়াজ কি পৌঁছাচ্ছে? পৌঁছাচ্ছে? যদি বাজারে আওয়াজ পৌঁছায়, প্রিয় ভাই, তুমি অবশ্যই তুমি শুনতে পাচ্ছ। আমি তোমাকে বলতে যাচ্ছি, তুমি যে ঘুরে বেড়াচ্ছ, ও যুবতী বোন, তোমাকে আমি বলতে যাচ্ছি, ও মায়েরা যারা বাজারে কেনাকাটা করছেন, বিভিন্ন জন জিলাপি আর কিছু বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটি করছো, আমি তোমাকে বলছি, তুমি ওই ভিড়ের আড্ডা থেকে এখানে এসে তুমি মাহফিলে এসে বসার চেষ্টা করো। কারণ এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাহফিল। এই মাহফিলে বসলে তোমার জীবনের আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সাগিরা গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। এটা কি শুধু মুখের কথা নয়, হাদিসে একটা আপনাকে শোনাই। কারণ এই হাদিসটা প্রত্যেক জায়গাতে শোনানো উচিত, বা আমি শোনাই। কারণ এখনকার মাহফিলগুলোর যে অবস্থা, মাহফিল ইসলামিক নাম দেওয়া হয়েছে যে একটা বিরাট ধর্মীয় জলসা, কিন্তু আমার মনে হচ্ছে এটা বিরাট ধর্মীয় একটা জলসা না লিখে এখানে যদি একটা বিরাট অধর্মীয় একটা মেলা লেখা হতো তাহলে বেশি সুইটেবল হতো। মানুষ বোঝে না কেন ইসলামের নাম দিয়ে এই বেহায়াপনা, এই নির্লজ্জতা করছে। এটা শোভা পায় না, ইসলামের নামে এগুলো করা যাবে না। তো প্রিয় ভাই, আরেকবার তোমাকে বলি, এই সভাটা একটা জানুতন সভা নয়। এই সভাটা হচ্ছে, এই সভাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফারিস্তারা এই চারিদিক থেকে এটাকে পরিবেষ্টন করে রেখেছে। এখানে রহমত বর্ষণ করতে আছে। তুমি এই রহমত বর্ষণ থেকে তুমি দূরে থাকো না, তুমি অভিশপ্ত হইও না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ভ্রাম্যমান ফারিস্তা রয়েছে যারা পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়ায় আর দেখে বেড়ায় যে রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি বসে বসে আল্লাহর জিকির আজকার করছে। এইগুলো মানুষ দেখে বেড়ায়। যখন ঘুরতে যখন পেয়ে যায় তখন তারা ওই জায়গায় এসে বসে যান। এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রব্বুল আলামিনের একদল ভ্রাম্যমান ফেরেশতা রয়েছেন যারা পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়ান আর দেখে বেড়ান যে রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি কোন জায়গায় বসে বসে আল্লাহর জিকির আজকার করছে। এরকম বান্দা বান্দিদের দেখে বেড়ান। যখন এরকম বান্দা বান্দিদের পেয়ে যান তখন ওই আল্লাহর রহমতের ফেরেশতারা ওই জায়গাটাকে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত জায়গাটাকে ঘিরে নিয়ে ওই জায়গায় তারা থেকে যায়। আর ওই মাহফিলের মধ্যে, ওই জিকিরের মজলিসের মধ্যে যতগুলো মানুষ বসে থাকে তাদের উপরে রহমত বর্ষণ করতে থাকেন। ওই ফেরেশতারা কতক্ষণ পর্যন্ত আমাদের মাহফিলটাকে ঘিরে রাখবেন? যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতারাও ঘিরে থাকবেন। যখন আপনি এই জায়গা থেকে উঠে নিজ নিজ বাড়িতে চলে যাবেন তখন রব্বুল আলামিনের ফেরেশতারাও রব্বুল আলামিনের কাছে ফিরে যাবেন। এবার রব্বুল আলামিন ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, ও আমার ফেরেশতারা, বলো তোমরা এত লেট কেন? তোমাদের এত লেট কেন? তোমরা লেট করে আসলে কেন? রব্বুল আলামিনকে ফেরেশতারা বলবেন, ও রব, আমরা কোন জায়গা থেকে আসছি তুমি তো জানো, তারপরে আমাদের জিজ্ঞেস করো। রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমি জানি, তারপরেও তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা বলবেন, ও রব, আমরা পৃথিবীর মধ্যে ঘুরতে এমন একটা জায়গা পেলাম যে মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত চরি অনন্তপুর একটি জায়গায় পীরপাড়া নামে একটা জায়গা ছিল। ওই জায়গায় আমরা গেলাম, যেখানে দেখলাম তোমার বান্দা বান্দিরা বসে বসে তোমার জিকির আজকার করছে, তারা তোমার জিকির আজকার করছে। ওই জায়গা থেকে আমরা আসছি। এবার রব্বুল আলামিন ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, ও আমার ফেরেশতারা, বলো, ওই যে আমার বান্দা বান্দিরা ওখানে বসে বসে আমার জিকির আজকার করছে কেন? তারা কি আমাকে কখনো দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, না, তোমাকে দেখে নাই। এবার রব্বুল আলামিন বলবেন, আচ্ছা বলো, ওই আমার বান্দা বান্দিরা যদি আমাকে দুই চোখ দিয়ে একবার দেখে নিত তাহলে তারা কি করত? ফেরেশতারা বলবেন, তারা যদি তোমাকে দুই চোখ দিয়ে একবার দেখে নিত তাহলে তারা যে তোমার যে জিকির আজকার করছে এর চাইতে আরো বেশি বেশি করে তোমার জিকির আজকার করত। ফেরেশতারা বলবেন,
যে হে আমাদের রব, ওরা ওই বান্দা বান্দিরা তোমাকে যদি একবার দুই চোখ দিয়ে দেখে নিত, তারা যে বসে বসে যেই হারে তারা জিকির আজগার করছে, এর চাইতে আরো বেশি বেশি করে জিকির আজগার করতো। এবার রব্বুল আলামিন বলবেন, আচ্ছা